হাঁটতে দাও। লাইফস্টাইলের আমি আপনাদের প্রিয় বন্ধু কৌস্তব ব্লগার ভালোবাসার বন্ধু। আজকে আমরা এসেছিলাম জগদ্ধাত্রী পুজো এবং ওই জগদ্ধাত্রী পুজো মুহূর্তটা পোশাক এটা না খেলে হয়তো আমিও দমদমের দিকে প্রাইভেট রোডে আজকে প্রসাদ দমদম প্রাইভেটে আমরা আজকে প্রসাদ গ্রহণ করেছি। কিন্তু এইটা অন্য একটা মোস্ট পাড়া, এই পাড়াটা আমরা যদি একটু জেনে নিই, পাড়াটা মূলত যে প্রসাদ হচ্ছে খিচুড়ি আর আলুর দম। খিচুড়ি আর আলুর দম না হলে চলে না। আর বাঙালিদের উৎসব মানে খেতেই হবে, খাওয়া এবং আড্ডা দুটো যদি না হয় কোনোদিনই জমজমাট হয় না। আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা পুজোতে যেমন জমে এরকমই পাড়ার দাদারা আজকে খিচুড়ি ভোগ সবাইকে দিচ্ছে। সেই মুহূর্তে জিৎ লাইফস্টাইল এবং সুকমল বসু ইউটিউব চ্যানেলে আমি আপনার প্রিয় বন্ধু পৌঁছাচ্ছি। চলুন দেখিনি জিৎ লাইফস্টাইল এবং সুকমল বসু ইউটিউব চ্যানেল থেকে এই খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়ার মুহূর্তটাকে আমরা তুলে ধরছি। আমরা আবার একটু ফিরে আসছি এবং তাদের মুখ থেকে শুনবো কত বছরের পুজো এবং কিভাবে হচ্ছে সমস্ত রীতি নিয়ে সব কিছু জানবো সুকমল বসু মল্লিক এবং
নীলকণ্ঠ শিব সহিত জগদ্ধাত্রী দুর্গা ওই নীলকণ্ঠ শিব সহিত শ্রীমৎ জগদ্ধাত্রী দুর্গা দেবী নমো নমো। কৌস্তব সাহা এবং সুকুমার বসু পাক্কা ঘড়িতে যদি 9:45 বাজে। সন্ধ্যা থেকে এসেছি, সন্ধ্যায় আড্ডা জমেছি, খাবার খেয়েছি, প্রসাদ গ্রহণ করেছি। প্রসাদ আর সকাল থেকে আমি প্রসাদ গ্রহণ করেছি এবং সঙ্গে অনেক মানুষের মতামত নিয়েছি। আমার তো মোস্ট পাওয়াটা খুব ভালো লেগেছে, কিন্তু দমদমের মুখে দমদমেই আছি। এটা ভাববেন না কলকাতার বাইরে চলে গেছি, দমদমেই আছি। এবং দমদমে এই পুজোটা পদার্পণ করলো, 47 বছর হয়ে গেল একইভাবে নিষ্ঠাভাবে পুজো করছে।
চলুন একটু শুনে নেবো বাচ্চা ওদের কথা আগে শুনি, তারপরে বড়দের কথা শুনবো। তোমার নামটা বলো। আরশবীগণ। এই পুজোটা কেমন ভাবে থাকো? খুবই মজা হয়, সবাই থাকি আমরা, খুব মজা হয়, খাওয়া দাওয়া হয়, ফাংশনও হয় এখানে, ভাসানটা তো আরোই মজা হয়। এবার দাদা আপনি চলে তুমি বলো কি বলবো? কেমন পুজোটা কিভাবে উপভোগ করো, কোন স্কুলে পড়ো, কেমন ভাবে করো সেটা বলো। আমি পড়ি সেমিনিয়ান হাই স্কুল ফর গার্লস, ইস্টার্ন মিশনারি। এই পুজোতে আমরা মানে নাচ গান সব নিয়ে মানে ভালো ভালো হয়, আনন্দ করি। একটু পজ দে তো, একটু পজ দে। এসেছিলাম পাড়ায়, আড্ডা জমছিল, দাদার সাথে গল্প হচ্ছিল, খিচুড়ি বউ খেলাম। দিদিরা আছে এখানে, অনেক দিদিরা। আর এই দিদি এসে গেস্ট হিসেবে, কোথা থেকে এসছেন আগে শুনে নি। দমদমের কাছাকাছি দমদমে দেখেন, আমিও দমদমে থাকি, 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দমদম, দক্ষিণ দমদমে। তো এই যে পুজো, জগদ্ধাত্রী পুজো, এটা আপনি গেস্ট হিসেবে এসেছেন, পুজোটা কেমন লাগলো একটু বলুন। ভীষণ ভালো লাগলো, বহু বছরের পুজো, আমার বন্ধুরা পুজো করে। আর এখানে ভোগ বিতরণ, এখানে কত লোক এখানে ভোগ খেয়ে ভীষণ আনন্দ পেয়েছে। আর আমিও একটু ভোগ দিয়ে যাবো বাড়ির জন্য। আর সাবেকি ঠাকুরের প্রতিমা হয়েছে, আমার যেটা ভীষণ ভালো লাগে। আপনার নাম আর এই পুজোতে কিভাবে থাকেন পাড়ার? আমার নাম সৃজনী গণ। পাড়ায় থাকি, পাড়ার মেয়ে, এখন পাড়ার বউ, সব মিলিয়ে বহু পুরনো পুজো, পাড়ার পূজার কনসেপ্টে নেই, ঘরোয়া পুজোয় পরিণত হয়েছে। সারাদিনের আনন্দ নানাবিধভাবে উপভোগ করি আমরা, প্রত্যেকটা অনুষ্ঠান ভাসান অব্দি আমাদের এই আনন্দ চলতে থাকে। একদম। এই পুজোটায় যারা পাড়ায় সঙ্গে যুক্ত, তারা মনে করেন ভগবানের একটা দান। কিরকম পরিশ্রম করে, কিভাবে সকাল থেকে পরিশ্রম করে, এবং এই পুজোটায় মোস্ট এই দাদাকে দিয়ে শুরু করবো। আপনি বলুন। হ্যাঁ, এটা আমাদের খুব পুরনো পুজো, সারা বছর আমরা ওয়েট করে থাকি এই পুজোটার জন্য, কারণ অনেক পুজোই পাড়াতে হয়, কিন্তু এই পুজোটা আমাদের কাছে স্পেশাল। এবার আপনি চলে যান, আপনি বলুন পুজোটা সম্বন্ধে। এই পুজো আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ক্লাবের যারা সূর্যোদয় সংঘ যারা সিনিয়র মেম্বার ছিল, তারা এই পুজোটা প্রথম 1979 সালে সূচনা করে। তারপরে আমরা এই পুজোর মধ্যে আমাদের বন্ধু বান্ধবদের টিমটা আমরা এর মধ্যে ইনভলভমেন্ট হয়ে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। আজকে 30শে অক্টোবর 2025, আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম এখানে। আমরা এই পুজোটাকে আমাদের একদম পরিবারের পুজো মনে করে আমাদের এই কটা দিন, মা যে কটা দিন থাকবেন বিসর্জনের আগে অবধি, আমরা প্রচুর আনন্দ করি এবং সেই আনন্দ আমরা আমাদের সবার মধ্যে ভাগ করে নিই। দাদা একটু আসবে। দাদা তোমার মনে, তুমি খুব দৌড়াদৌড়ি করছিলে দেখছিলাম পুজোর মধ্যে, সব দাদারাই দৌড়াদৌড়ি করছে, কি বলবে? কি বলবে? এখানে সবাই খুব দৌড়াদৌড়ি করে, একদম স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে, ঠিক আছে? কেন পুজোটা আমাদের কাছে। আচ্ছা, একটা অন্য কথা, যে এই যে প্রতিমা, বিশাল প্রতিমা, জায়গা ছোট, কিভাবে প্রতিমা ঢোকানো হয়? এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তার কারণ প্রতিমা আমাদের দোকানে দেখছেন রাস্তা কতটা পাশে রয়েছে, ঠিক আছে? একটা ছোট হাতি ঢোকার মতন জায়গা আছে, ওকে? সেটা আমরা পেছন দিকে প্লেস করে তারপর ঠাকুরকে আমরা সেখান থেকে নামাই, পেছন দিকে পুরো খুলে এটা কি কুমারটুলি থেকে আসে? কুমোরটুলি থেকে আসে। আমাদের স্বপন পাল দেখতে পাচ্ছেন, স্বপন পাল, একদম নাম করা স্বপন পাল, হ্যাঁ রাইট, খুব নাম করা শিল্পী, ঠিক আছে? উনিও আমাদের পুজো অনেক বছর ধরে, ঠিক আছে? উনি আমাদের ঘরের মতন হয়ে গেছেন, অনেক আমাদের আর কিছু বলতে হয় না, উনি নিজের। আপনার নাম? আমার নাম অর্জুনীল ভট্ট, আমাকে রনি বলেই সবাই চেনে। আচ্ছা, বাকি দাদাদের কাছ থেকে একটু জেনে, যারা খুব পরিশ্রম করে এইখানে, কিভাবে পরিশ্রমটা করো, কি বলবে? পরিশ্রম যেটুকখানি করি সেটা মনে হয় না পরিশ্রমের মতো, কারণ কেন কালী পুজো দুর্গা পুজো থাকো না, এটাই উৎসব। হ্যাঁ, এইটাই পুরো সবাই মিলে একত্রিত হয়ে করি। এবং সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, আবার ভোরবেলার থেকে কি খিচুড়ি হবে, কি ছেঁচড়া হবে, কি সমস্ত বাজার করা একত্রিত হবে, সমস্ত কিছু সঙ্গে নিয়ে সব তুমি কি বলবে দাদা? বৃষ্টি হলো, বৃষ্টি মাথায় নিয়ে সবাই মিলে মাকে বেশ এবছর বৃষ্টি মাথায়, বৃষ্টি বেশি, বেশ ভালোভাবে কেটেছে। তুমি কি বলবে দাদা? এরপর আমাদের সামনে রোববার দিন মায়ের বিসর্জন, প্রসেশন হওয়ার কথা আছে। এর আগে অনেক বড় বড় প্রসেশন আমরা করেছি। ঠিক আছে, রোববার আমরাও ব্লগের মাধ্যম দিয়ে কথা দিলাম, আমি ইচ্ছা আছে সুকোমল বসু এবং জিৎ লাইফস্টাইল ব্লগের তরফে কথা দিলাম, আমিও প্রসেসে থাকবো, তোমাদের তুলে ধরবো। আমরাও চাই আপনি থাকুন আমাদের সঙ্গে, আমাদেরকে সহযোগিতা করুন, আমরাও আপনাকে সহযোগিতা করবো। দাদা আপনার লাস্ট আমরা বক্তব্য শুনি। আজকে যে এই যে পুজো, এটা একটা বিরাট পরিবার, পাড়া মানে একটা পরিবার। এই যে 2000 ভোগ খাচ্ছে, এরকম না, একটা পরিবার বলি। আমরাও দুর্গাপুজো করি পাড়ায়, দমদমে 21 নম্বর ওয়ার্ডে নয়াপটে। এটা পরিবার কিভাবে থাকে? এবছর একটা অকস্মাৎ ঘটনা,
সেটা আমাদের 46+ ইয়ার রানিং। তো তাতে আমরা যা বুঝতে পারছি এই বছর আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। রাজাবাগ অঞ্চলে এত চন্দননগরের লাইট সমস্ত কিছু, আমাদের এত দূর প্রসারণ থেকে লাইট আসার পরেও আমাদের রাজাবাগানে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছিলো। আমাদের সমস্ত মেম্বারদের, জুনিয়র সিনিয়র সমস্ত মেম্বারদেরই প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আমরা কী করে খিচুড়ি বিতরণ করবো, কী করে মায়ের প্রসাদ বিতরণ করবো, কী করে আমরা এই যে পুজোর পরিস্থিতি কীভাবে তৈরি করব। সেইখান থেকে দেখলাম আমরা আপনাকে কিছুক্ষণ আগেও আমি বাড়িতে বলেছি যে এই যে মায়ের মহিমা, এই মায়ের মহিমা এমনই 2 ঘন্টার মধ্যে রাজাবাগানের জল নিষ্কাশন হয়েছে, যেটা নাকি একদিনও হয় না। 2 ঘন্টার মধ্যে জল চলে গেছে। জল সরে যাওয়ার পরে আমরা আবার সদস্যভাবে পুরো টিম, জুনিয়র সিনিয়র সবাই মিলে একত্রিতভাবে এসে এই পুজোর মণ্ডপে সমস্ত ভোগদান অনুষ্ঠান সম্পূর্ণ করতে পেরেছি। আমাদের জগদ্ধাত্রী মা একদম, আপনি আজকে যদি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, আপনার যদি কোনো প্রার্থনা লাগে আমাদের জগদ্ধাত্রী মাকে জানিয়ে যান। একদম। যদি আপনার পরিপূর্ণ না হয় আমাকে পরের বছর এসে বলবেন, দাদা আপনি বলেছিলেন হয়নি। এখানে সবাই এই পুজোতে সবাই এই মায়ের কাছে সবাই যে যা প্রার্থনা করেছে পরিপুষ্টভাবে পূর্ণ হয়েছে। একদম, আপনি খুব ভালো কথা বললেন। আমি সেটা ব্লগের মধ্যে আবার বলি, যার মনস্কামনা আছে যে পূর্ণ করতে চান অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করুন, করবেন। আমি কৌস্তব শাহ এবং সুকোমল বসু মল্লিক ইউটিউব চ্যানেলের দর্শকদের এটাই বলবো, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার যাচ্ছে, যে কোনো অনুষ্ঠানে আমাকে যোগাযোগ করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। একটা শেয়ার লাইকে অবশ্যই। শুভরাত্রি, স্টে টিউন। চলুন, আমি জিৎ লাইফস্টাইল ব্লগের আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু কৌস্তব শাহ। আজকে জিৎ লাইফস্টাইল ব্লগ নয়, দীর্ঘ বছর ধরে সুকোমল বসু ইউটিউব চ্যানেল যেটা আছে, সুকোমল বসু মল্লিক ইউটিউব চ্যানেল, এবং তার সঙ্গেও যুক্ত জিৎ লাইফস্টাইল 2016 সালে ফার্স্ট খোলা হয়। তো চ্যানেলটা কোনো কারণে চালানো হয়নি। তো আমরা জিৎ লাইফস্টাইল ব্লগ ছাড়া সুকোমল বসু মল্লিক ইউটিউব চ্যানেলও থাকবো। আজকে সুকোমল বসু ইউটিউব জিৎ লাইফস্টাইল ব্লগে এমন একটা জগদ্ধাত্রী পুজো দেখাবো, যেখানে বাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে নানা রকম উৎসব পালন হয়। এবং এই উৎসবের মধ্যে পরপর যদি ধরতে হয়, রথযাত্রা থেকে শুরু হয়, রথযাত্রার পর খুঁটি পুজো, তারপরে শুরু হয় দুর্গা পুজো, এবং আস্তে আস্তে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর পর চলে আসে কালী পুজো, কালী পুজোর পর চলে আসে ছট পুজো, এবং ছট পুজোর পর চলে আসে জগদ্ধাত্রী পুজো। আমরা দেখেছি একের পর এক, মাঝখানে গণেশ পুজো হয়। উৎসবের দিনে যদি দেখা যায় বাংলার ভাগ, ভালোভাবে যদি দেখা যায় বাংলার ভাগ, বাংলার ভাগই যে মণ্ডপের মাধ্যমে এই পুজোটার সংগ্রহ মাধ্যম দিয়ে এই অত সুন্দর পাখা এবং পুরো কাপড় করে ইউজ ব্যবহার করা হয়েছে, পুজো এবং পাখা। আর প্রতিমার মধ্যে অসাধারণ প্রতিমার মধ্যে অসাধারণ রূপ, সেই রূপের মুহূর্তটা মায়ের পুজো হচ্ছে। সেই মায়ের পুজোর মুহূর্তে আমরা জিৎ লাইফস্টাইল এবং সুকোমল বসু চ্যানেলে দেখাবো। তো আগে যজ্ঞ হলে যজ্ঞের মুহূর্তে যদি ধরা যায়, যজ্ঞ শেষ হলো, যজ্ঞের পরে
পরপর রিচুয়ালগুলো যেগুলো হয় সেই মুহূর্তগুলো আমরা তুলে দিচ্ছি জিৎ এবং সুকুমার বসু ইউটিউব চ্যানেলে দর্শকদের মাধ্যমে। এবং দর্শকদের বলবো যে যারা ভিউয়ার্স আমাদের ভালোবাসেন, আমরা নানা রকম ব্লগ করি, আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আবার ফিরে আসি একটু বিরতির পর, আবার জিৎ লাইফস্টাইল ব্লগ এবং সুকুমার বসু ইউটিউব চ্যানেলে আমি প্রিয় আপনাদের ভালোবাসার বন্ধু কৌস্তব শাহ। একটু পরেই ফিরে আসি। এই ক্লাবের যারা সদস্য আছেন বা মেম্বার আছেন, মহিলারা থাকেন, এই পুজোর সঙ্গে সেই মুহূর্তটাকে একটু পরে তুলে ধরছি। আর ফিরছি বিরতির পর একটু পরে জিৎ লাইফস্টাইল ব্লগের মাধ্যমে। কেমন আছো? এবং জগদ্ধাত্রী পুজো গেছে, জগদ্ধাত্রী পুজো, এই যে দাদাদের আজ প্রসাদ গ্রহণ করলে বাবা মায়ের, কি বলবে? ভালো লাগলো, তোমাকে তো চিনি, খুব ভালো লাগলো। তাহলে এই প্রসাদ গ্রহণ করলাম, এরম ভাবে আরো পুরো এগিয়ে চলুক, এটাই কামনা করি। এইটুকুনি ব্যাস। একটু ফিরে এলাম। দর্শকদের বলে দিই, যারা বিকাল থেকে পরিশ্রম করছে, সবাই করছে, এখানে সব দাদাই করছে, এই পুজোর সঙ্গে সবার কন্ট্রিবিউশন থাকে, কিন্তু যেই বাচ্চাগুলো করছে মানে তাদের দেখছি, এই ভাই তো অনেকক্ষণ ধরে করছে, আমার থেকে ছোটই হবে বয়সে। তোমার নাম কি, পরিচয়টা একটু দেখে এদিকে থাকি। আমার নাম অর্পণ মন্ডল। তুমি তো অনেকক্ষণ ধরে আলুর দম দিচ্ছিলে, এখন লাবড়ার তরকারি দিচ্ছ, অনেকক্ষণ ধরে দিচ্ছ। হ্যাঁ, সবই মা করাচ্ছে। মা করাচ্ছে প্রতি বছর তুমি গত বছর এই পুজোতে কত বছর ধরে? ছোট থেকে। ছোট থেকেই। আচ্ছা, তোমার নাম? আমার নাম অর্পণ মন্ডল, ছোট থেকে আমি পুজো যুক্ত। তুমি কি বলবে? এদিকে 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 দেখাও। খুবই ভালো লাগছে। নাম বলো। রিয়ান দাস। আমার পুজো প্রত্যেক বছরই থাকি, খুবই এনজয় করি। আমার মানে যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। ওনাকে বলো, ওনাকে বলো। এদিকে 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 এসো। তোমার নাম বলো। সৌমেন চক্রবর্তী। কিভাবে পুজোতে যুক্ত থাকো? পুজো পাস করা থেকে আপনি বিসর্জনের পরের দিন তো আমরা এই পুরো ব্যাপারটা শুনে নিলাম। আর সুকুমার বসু ইউটিউব চ্যানেলে অবশ্যই এরা হচ্ছে এদিকে আমাদের নেক্সট জেনারেশন, পরের অ্যাসেট। পরের আমরা সিনিয়র হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আরো সুপার সিনিয়র হয়ে যাবো, তখন দায়িত্ব কাদের নিতে হবে? এদেরকে নিতে হবে। তাই এখন এরা খিচুড়ি ভোগ দিয়ে স্টার্ট করছে, এরপরে ওদের আস্তে আস্তে বড় বড় দায়িত্ব দেবে। পুজোটাতে আমাদের পাড়ায় এত বড় দুর্গা পুজো হয়, তার দিয়ে বেশি ইনভলভমেন্ট থাকে, আমরা এই পুজোতে বেশি এনজয়মেন্ট করি। কালী পুজো চলে যায়, দুর্গা পুজো চলে যায়, কিন্তু তার দিয়ে বেশি আমরা এই পুজোতে এই পুজোটার জন্যই আমরা অপেক্ষায় থাকি। একদম। তো আমি আজকে দমদমেই থাকলাম এবং আমরা এমন একটা পাড়ার মোষ পুরো দিলাম দমদম সেন্টারের কাছে। যারা এখনো আসেনি চলে আসুন, আমরা কালকেই ইউটিউবে ব্লগিং এ আমাদের কাছে চলে যাবে। আমি এদিকে ভাই সুকুমার বসু মল্লিক এবং জিৎ লাইফস্টাইলের কৌস্তব শাহ। চলুন ফিরে আসছি আবার। শুভ সুন্দর বন্ধুরা, আমি SBF ভাই সুকমল বসু মল্লিক ইউটিউব চ্যানেল আর জিৎ লাইফস্টাইলের আজ ব্লগে আজকে আমরা থাকবো, আড্ডা জমাবো। ঠিক সকালবেলা আমরা ছিলাম আমাদের এই দমদমের বুকে MM ঘোষ রোড জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দেখাচ্ছি। আমি দুদিন ধরে ব্লগে আপনাদের দেখাচ্ছি একের পর এক পুজো। এর আগে আমরা দেখিয়েছি মাননীয় দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ড অশ্মি পোদ্দারের ওয়ার্ড, তারপরে দেখিয়েছি 8 নম্বর ওয়ার্ড অভিজিৎ মিত্র, যার ওয়ার্ডে দেখিয়েছে বিশাল অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শুভ উদ্বোধন। আবির চট্টোপাধ্যায় এসেছিল, অনেক সেলিব্রিটি মানুষ এসেছিল উপস্থিত, কালকেও একজন সেলিব্রিটি উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গীত অনুষ্ঠান চলছে, আজকেও আছে তাদের অনুষ্ঠান। কিন্তু আজকে একটা এমন একটা পাড়ায় এসেছি, পাড়াটাকে সুন্দরভাবে সজ্জাভাবে সজ্জিত করা হয়েছে। আমি জিৎ লাইফস্টাইল ব্লগ এবং সুকুমার বসু মল্লিক ইউটিউব চ্যানেলের দর্শক, যারা ভিউয়ার্স আছে দর্শক, তাদেরকে দেখাবো সেই মুহূর্তগুলো, যেই মুহূর্তগুলো শেয়ার করবো আমরা জিৎ লাইফস্টাইল ব্লগের মাধ্যম দিয়ে এবং সুকুমার বসু মল্লিক। তো যে পাড়া, একটা ছোট্ট এলাকা, একদম সেই দমদম স্টেশনের কাছ থেকে সেখান থেকে এসে নিয়ে সেই জায়গাটা পৌঁছে গেছে। আমরা একটু যদি দেখি ব্লগটা একবার তুলে ধরার চেষ্টা করি। মূলত
এরিয়াটার নাম হচ্ছে রাজবাগান লেন, রাজাবাগান লেন। এবং সেই রাজাবাগান লেনে আজকে জগদ্ধাত্রী পুজোর সেই মুহূর্তটা এগোচ্ছি। একটু আগে আমরা যজ্ঞেরও একটা অনুষ্ঠান শুরু হয়েছে, সেই মুহূর্তটা আমরা দেখাবো ব্লগের মাধ্যম দিয়ে। আর আমি কৌস্তব সাহা থাকবো এদিকে চন্দননগরেও জগদ্ধাত্রী পুজো, কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, সব মিলিয়ে উৎসবের মেজাজ এখনো শেষ হয়নি। বাঙালিদের উৎসব শুরু হয় সেই রথযাত্রা থেকে, এবং রথযাত্রার পরে আস্তে আস্তে খুঁটি পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, পরপর উৎসবের মুহূর্ত থাকে। সেই উৎসবের মুহূর্ত আজকে আমি রাজাবাগানের জগদ্ধাত্রী পুজো কত বছর পূর্ণ করলো এবং কি আছে সমস্ত কিছু পুজো কমিটির কাছে জানবো একটু পরেই। একটু পরে থাকুন, আমরা আমাদের ইউটিউব ব্লগে থাকি, ইউটিউব ব্লগে যেখানে জিৎ লাইফস্টাইল এবং সুকোমল বসু মল্লিক ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স যারা দেখেন, লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখেন, সেইখানে থাকুন এবং অবশ্যই এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, বেল আইকন টিপে দিতে হবে অবশ্যই। ইউটিউব চ্যানেল এবং জিৎ লাইফস্টাইল ব্লগে আজকে আবার মোস্ট জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর দিনে আমরা কিছু মানুষের কাছে যদি জানতে পারি যে তাদের কাছে জগদ্ধাত্রী পুজো কেমন এবং কিভাবে করছে, দেখছেন একটু আগে ঢাক বাজছে, গানও হচ্ছে মোস্ট পাড়ায় এবং খুব সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে। পুরো ব্লগে দেখবেন, ব্লগের অনুষ্ঠানে। তো মোস্ট যদি কিছু মানুষের কাছে চলুন দেখে নিন ব্লগের মাধ্যম দিয়ে মোস্ট এই পাড়াটার মানুষের কাছে কেমন, এই পাড়াটা পুজোটা কেমন হচ্ছে দেখে নিন চলুন। তো আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, মণ্ডপের ভিতরে প্রচুর মানুষ আছে যারা বসে মোস্ট পাড়া, সেই পাড়াটা কেমন তাদের কাছ থেকে আমি এখানে একটা ছোট বোন আছে, ওনার কাছ থেকে জানবো একটু এই পাড়ায় যে আজকে জগদ্ধাত্রী পুজোর রাতটা কিভাবে তুলে ধরবেন। চন্দননগরের পুজো, দমদমের বুকে হচ্ছে, বাংলার বুকে সব জায়গায় পুজো হচ্ছে, কৃষ্ণনগরের পুজো হচ্ছে মোস্ট আপনার পাড়ার, আপনি এই পাড়ারই তো কি বলবেন পাড়ার? হ্যাঁ, সে তো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ এমনি তো সমস্ত পুজো এরকম ভাবে কোনো জায়গায় যে স্পেশাল সেই পুজোটার জন্য সেটা না, পুজো তো সব জায়গার জন্যেই, আর পুজো হলে ভালোই লাগে, সবকিছুর মধ্যে পুজো অনুষ্ঠান এগুলো তো ভালোই লাগে। আপনার নাম? পূর্ণিমা সরকার। ধন্যবাদ। তো সুকোমল বসু ইউটিউব চ্যানেল আর জিৎ লাইফস্টাইলের মাধ্যমে একজনের মুখে শুনলাম, আরো কিছু মানুষের কাছে আমরা শুনবো তাদের মুখ এই যে পাড়ার যে পুজোটা, এখানে অনেক পাড়ার পুজো, অনেকে বাইরেও বসে, একটু বাইরেও যদি যাওয়া যায়, বাইরেও প্রচুর মানুষ বসে, তাদের যদি একটু জানায় তাদের মুখ থেকে আপনার কাছে এই যে পাড়ার যে পুজো, পুজোটা কিভাবে করবেন? ভালো, খুব আনন্দ হয়, ভালো লাগে। আমরা এখানে তো পার্লারে জব করি, এখানে আসি, খুব ভালো লাগে। তো এরকম অনেক পাড়ায় আজকে জগদ্ধাত্রী পুজোর মুহূর্তটা আছে, বাংলাদেশের বুকেও এই অনুষ্ঠান চলছে। চলুন আবার একটু বিরতির পর ফিরে আসবো। আমি জিৎ লাইফস্টাইল এবং সুকোমল বসু ইউটিউব চ্যানেলে আমি প্রিয় আপনার ভালোবাসার বন্ধু কৌস্তব সাহা। সুকোমল বসু মল্লিক ইউটিউব চ্যানেলে আমি কৌস্তব সাহা। যে পাড়ায় আমি আছি সেই পাড়ায় আজকে প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদ দেওয়ার মুহূর্তে একবার যাবো, কিন্তু যারা প্রসাদ নিচ্ছে, গ্রহণ করছে, তাদের মুখে একটু মতামত শুনে নিই ইউটিউব দর্শকদের মাধ্যমে। একটু যদি শোনা যায়, আমার নামটা বলো। মেঘনা ভট্টাচারিয়া। তো তোমার পাড়া, তুমি কি সারা বছর এই পুজোতে পাড়ায় মোটামুটি থাকো কি পুজোর সময়? হ্যাঁ, মোটামুটি থাকি। তো আজকে ভোগ প্রসাদ পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। এরকম বাচ্চারাও আসে, বড়রা আসে, বয়স্ক মানুষ আছে, এরকম একজন বয়স্ক মানুষ আছে যিনি এসছেন পুজো দেখতে। একটু যদি যায়, আপনার নামটা বলুন। এই পাড়ারই আপনি? এদিকে না, আমি এখানে থাকি না, আমি এখানে রাস্তা দিয়ে যাচ্ছি। জগদ্ধাত্রী পুজো মানে কি ঘুরে যাচ্ছেন, পুজোটা কেমন উপভোগ করছেন? ভালো পুজো উপভোগ করবো না, পুজোর মতো জিনিস আছে। কটা পুজো দেখলেন? এই 1টা 2টো 3 4টে, 3-4টে দেখে নিলেন আজকে? এর আগেও বেরিয়েছিলেন কি? না দুটো বৃষ্টি হচ্ছে, কালকে ইচ্ছা আছে বাগবাজার যাব। একদম একদম। সঙ্গে ঢাক বাজছে, ঢাক বাজতে শুরু করেছে, মায়ের পুজো হচ্ছে এবং এক এক করে এক এক প্রসাদ। আরো কিছু মানুষের কাছে যদি মতামত নেওয়া যায় খুব ভালো হয়।
তো আমি সুকুমার বসু, ইউটিউব চ্যানেল আর জিৎ লাইফস্টাইলের কৌশলটা আপনাদের প্রিয় ভালোবাসার বন্ধু। একটু যদি কথা বলিনি, দিদি কেমন লাগছে ভোগ প্রসাদ নিয়ে? ভালো। নামটা বলুন। অর্চনা খাম। তো এরকম অনেক মানুষ লম্বা লাইন দিয়ে, যে বিকাল সন্ধ্যার থেকে প্রায় যখন ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়, লম্বা লাইনের মাধ্যম দিয়ে এইভাবে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়। এবং আমরা একের পর এক পার্ট আপনাদের ইউটিউব চ্যানেলে দেখাতে থাকবো সেই মুহূর্তগুলোর ব্লগিং এর মাধ্যমে দর্শকদের, যেরকম সুকোমল বসু ইউটিউব চ্যানেলে বা জিৎ লাইফস্টাইলে আমরা দেখাই, সেরকম অনেক মানুষ ভোগ প্রসাদ নিচ্ছে। আমি এই দিদির যদি একটু পরিচয়টা পাই, দিদি একটু বলবেন আজকে কেমন লাগছে? এই যে ভালো লাগছে এখানে ইউটিউব চ্যানেলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের জিৎ লাইফস্টাইল আর সুকোমল বসু মল্লিক ইউটিউব চ্যানেল, দুটো ইউটিউব চ্যানেলে কি বলবেন? এখানে প্রত্যেক বছরই দেয়, আমরা আসি, খুব ভালো লাগে, পুজো হয়, ভালো লাগে, এইটুকুই। একদম। আমরা হচ্ছে পুজো মানে বুঝি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, আর একটু ভালো খাওয়া না হলে যেন মন মানে না। আর খেতে তো হবেই, খাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ভোগ যদি না পায়, বিরিয়ানি বা এইসব তো ফাস্টফুড হয়েই যায় সব সময়, কিন্তু মায়ের যদি ভোগ, খিচুড়ি ভোগ, পায়েস, আলুর দম, এই ধরনের যদি না পাওয়া যায়, কেমন লাগে সেই মুহূর্তটা। আমি একটু করে দিয়ে দেবো। স্টে টিউন সুকোমল বসু ইউটিউব চ্যানেল এবং জিৎ লাইফস্টাইল থেকে একটু পরেই আবার ফিরে আসবো বন্ধুদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্ত তুলে ধরছি সুকোমল বসু মল্লিক এবং জিৎ লাইফস্টাইল থেকে। অন্য মুখে সবাই এক মুখ থাকে। ভালোবাসাতে দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি দিয়েছি।